বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকার অবমাননা। ওপার বাংলার পর্যটকদের পরিষেবা বন্ধের ঘোষণা পর্যটক সংগঠনের। পর্যটক উত্তর বাংলা নামের স্থানীয় সংগঠনটি ঘোষণা করেছে যে তারা বাংলাদেশের পর্যটকদের জন্য কোনো পরিষেবা প্রদান করবে না এবং একইভাবে ভারতীয় পর্যটকদের বাংলাদেশের ট্যুরিস্ট ভিসার আবেদনও গ্রহণ করবে না। এদিকে জলপাইগুড়ি জেলার পর্যটন সমিতি এখনো বাংলাদেশি নাগরিকদের বয়কটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে তারা পরিস্থিতি নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। ভিসা সার্ভিস, রেলওয়ে টিকিট এবং বাংলাদেশ যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, প্রতিবেশী রাষ্ট্র, সেখানে আমাদের ট্যুরিস্টকে পাঠাতাম। কিন্তু বাংলাদেশের যা ভয়াবহ পরিস্থিতি, সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে দেশের মাটিতে আমি বড় হয়েছি, যে মাটির গন্ধ আমার গায়ে লেগে রয়েছে, সেই মাটির সাথে সম্পর্কিত আমার দেশের পতাকাকে যারা অপমান করেছে, আমি তাদের কাছে আমি কোনো রকম আমার কোনো ট্যুরিস্টকেও পাঠাবো না। এবং সেখান থেকে যদি কোনো ট্যুরিস্ট আসেন, যদিও আসেন তারা সবসময়, এই যে ডিসেম্বর মাস শীতের মরশুম পড়ে গেছে, যোগাযোগ শুরু হয়েছিল, আমি সমস্ত রকম যোগাযোগ তাদের সাথে বিচ্ছিন্ন করছি। আর্থিক ক্ষতি একদম সঠিক কথা, কিন্তু আমার কাছে সবার আগে আমার দেশ, দেশের পর আমার রোজগার। কিন্তু যারা আমার দেশের পতাকাকে অপমান করেছেন তাদেরকে সাথে আমি কোনো রকমভাবে আমার ব্যবসায়িক সম্পর্ক রাখবো না। এটা আমি সিদ্ধান্ত নিয়েছি। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় এবং তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, যে যারা ভারতের পতাকাকে অপমান করেছেন তাদেরকে নিঃশর্তভাবে, যেভাবে তারা স্কুলের বাচ্চাদেরকে দিয়ে অপমান করিয়েছেন আমার দেশের পতাকাকে, সেই মানুষগুলোকে একদম মিডিয়ার সামনে সোশ্যালভাবে তাদেরকে ক্ষমা চাইতে হবে। যদি তারা ক্ষমা চান, তবেই আগামী দিন আমার সংস্থা তাদেরকে নিয়ে ভ্রমণের চিন্তা ভাবনা করবে। ট্যুর অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে, মানে জলপাইগুড়ি ট্যুর অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে, যেটা এখনও এই ধরনের কোনো ডিসিশন আমরা এখনও নিই। কিন্তু যেহেতু জাতীয় পতাকার অবমাননা এই সংক্রান্ত ব্যাপারগুলো উঠেছে, বিভিন্ন তরফ থেকে বিভিন্নভাবে হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের কোনো সদস্যই হোক বা যে কোনো আমাদের সদস্যের বাইরে বা যে কেউ যদি কোনো ব্যক্তিগতভাবে নিজস্ব সংস্থার তরফ থেকে কেউ কোনো কিছু করে থাকে, তার সেটা নিজস্ব বিষয়। কিন্তু আমাদের যে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই ধরনের কোনো ডিসিশন এখনও পর্যন্ত আমরা নিইনি। আর এটা টোটালি আমরা নির্ভর করছি, আমরা দেখে আছি সেটা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, এটা যেহেতু বিদেশ দপ্তরের বিষয়, এরা ভারত সরকার কী ডিসিশন নিচ্ছে ওনাদের ওপর সম্পূর্ণ আমরা নির্ভর করছি। ওনারা যেটা বলবেন, ওনারা যেভাবে সাজেশন দেবেন, সেই অনুযায়ী ওনাদের অর্ডারের উপর আমরা নির্ভর করছি।